সার্বিয়ার রাস্তায় এখন যে বিক্ষোভ চলছে, সরকার বিরোধী আন্দোলন, এর আঁচটা কি বিদেশি কর্মীদের ওয়ার্ক ভিসার আবেদনে পড়ছে? আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে আলোচনা করব। মানে আমাদের হাতে যা তথ্য আছে সেটার ভিত্তিতে দেখা যাক সার্বিয়ার এখনকার পরিস্থিতিটা ঠিক কি, আর ভিসা প্রক্রিয়ার ওপর এর কি প্রভাব পড়তে পারে। শুরুটা কিভাবে হলো, মানে এই যে এত বড় আন্দোলন? হ্যাঁ, শুরুটা হয়েছিল নভেম্বর 2024-এ। নোভি সাদ শহরের রেল স্টেশনের ছাদটা ধসে পড়ল, আর তাতে 16 জন মানুষ মারা গেল। খুব মর্মান্তিক একটা ঘটনা। ও, আর এটাই কি স্ফুলিংয়ের মতো কাজ করল? ঠিক তাই। এই ঘটনার পর থেকেই মানুষের মধ্যে সরকারের দুর্নীতি, তদারকির অভাব, এইসব নিয়ে যে ক্ষোভটা জমেছিল সেটা যেন ফেটে পড়ল। তারপরই ছাত্ররা নামল। হ্যাঁ, প্রথমে ছাত্ররাই শুরু করে প্রতিবাদ, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা সারা দেশে ছড়িয়ে পড়ে। এর ব্যাপ্তিটা বোঝা গেছিল মার্চ 2025-এর বেলগ্রেড র্যালিতে। প্রায় 3.5 লাখ লোক। 3.5 লাখ? এটা তো বিশাল সংখ্যা সার্বিয়ার জন্য। অবশ্যই। সার্বিয়ার ইতিহাসে অন্যতম বড় সরকার বিরোধী সমাবেশ ছিল ওটা। ছাত্র, সাধারণ মানুষ, কৃষক, বিভিন্ন পেশার লোকজন সবাই যোগ দিয়েছিলেন। পরিস্থিতি বেশ গরম তাহলে। একদিকে শুনছি শান্তিপূর্ণ প্রতিবাদ, নতুন নির্বাচনের দাবি, আবার অন্যদিকে নাকি সরকারি অফিসে আগুন, পুলিশের সাথে মারামারি। হ্যাঁ, দুটো দিকই আছে। শান্তিপূর্ণ সমাবেশ যেমন হচ্ছে, তেমনই কিছু হিংসাত্মক ঘটনাও ঘটছে। পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করেছে, অনেকে আহত হয়েছেন, গ্রেফতারও হয়েছেন অনেকে। চাপ তো ভালোই তৈরি হয়েছে সরকারের ওপর। প্রধানমন্ত্রীও তো পদত্যাগ করলেন জানুয়ারিতে, মিলোস ভুচেভিচ। হ্যাঁ, ভুচেভিচ জানুয়ারিতে পদত্যাগ করতে বাধ্য হন। আন্তর্জাতিক মহলও কিন্তু বেশ চিন্তিত। তারাও নজর রাখছে পরিস্থিতির ওপর। আচ্ছা, পরিস্থিতি বেশ জটিল বোঝা যাচ্ছে, কিন্তু মূল প্রশ্নে আসি। যারা সার্বিয়ায় কাজের ভিসার জন্য আবেদন করেছেন বা করবেন ভাবছেন, তাদের জন্য এর মানেটা কি? এই ডামাডোলের মধ্যে তাদের ভিসা আবেদনের কি হবে? দেখুন, এখানে কয়েকটা জিনিস হতে পারে। প্রথমত, একটা সম্ভাবনা হচ্ছে প্রশাসনিক কাজে দেরি হওয়া। মন্ত্রণালয় বা দূতাবাস, ধরুন ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস বা ফরেন মিনিস্ট্রি, তাদের স্বাভাবিক কাজে কিছুটা ধীরগতি আসতেই পারে। প্রসেসিং টাইম বেড়ে যাবে। হ্যাঁ, ভিসা আবেদন দেখা, অনুমোদন দেওয়া, স্ট্যাম্পিং করা, এই সব কিছুতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগতে পারে। এমনকি অনলাইন পোর্টালেও হয়তো কিছু সমস্যা দেখা দিতে পারে মাঝে মাঝে। কিন্তু আবেদন বাতিল হবে না তো? না, বাতিল হওয়ার কথা নয়, শুধু একটু ধৈর্য ধরতে হতে পারে, এই যা। তবে এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, বুঝলেন? সার্বিয়ার জনসংখ্যা কিন্তু কমছে, তাদের লোক দরকার। হ্যাঁ, শ্রমিক সংকট নিয়ে তো বেশ কিছুদিন ধরেই কথা হচ্ছে। ঠিক, বিশেষ করে ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন, সার্ভিস সেক্টরে বিদেশি কর্মীর চাহিদা প্রচুর। তাই রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক বা সরকার বদলালেও এই বিদেশি কর্মী নেওয়ার নীতিটা একেবারে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। আচ্ছা, চাহিদাটা থাকছেই। এই যে সম্প্রতি সিএসএসপি, ইউরার মতো কিছু কোম্পানি লোক নিচ্ছে, ভিসা প্রসেস চলছে, এটাই তো প্রমাণ করে যে প্রক্রিয়াটা বন্ধ হয়নি। প্রশাসনিক দেরির ব্যাপারটা বুঝলাম, কিন্তু ধরুন রাস্তায় যে গণ্ডগোল হচ্ছে, নিরাপত্তা বা আইন শৃঙ্খলার অবনতি, সেটার কি সরাসরি কোনো প্রভাব পড়তে পারে? যেমন ধরুন ইন্টারভিউ বা ভিসা স্ট্যাম্পিংয়ের সময়? যদি আন্দোলন খুব সহিংস হয়ে ওঠে কোথাও, তাহলে অবশ্যই সাময়িকভাবে দূতাবাস বা সংশ্লিষ্ট অফিসগুলোর কাজ ব্যাহত হতে পারে। হয়তো ইন্টারভিউ বা স্ট্যাম্পিংয়ের অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে যেতে পারে। তবে সাধারণত দেখা যায় বিদেশি কর্মীদের ফাইলগুলোকে দেশগুলো একটু আলাদা গুরুত্ব দেয়, কারণ এটা তাদের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত। তাই চেষ্টা করা হয় এই প্রক্রিয়াগুলো চালু রাখার। আর দেখুন, এই আন্দোলনের একটা অন্য দিকও কিন্তু আছে, হয়তো একটু অপ্রত্যাশিত। কিরকম? এই যে বিক্ষোভকারীরা এত জোরে সোরে দুর্নীতি বন্ধ করার কথা বলছে, স্বচ্ছতার দাবি জানাচ্ছে, এর একটা ভালো প্রভাবও তো পড়তে পারে ভবিষ্যতে, তাই না? দীর্ঘমেয়াদে ভিসা প্রক্রিয়া আরও স্বচ্ছ হতে পারে। হতেই পারে। যদি সত্যিই প্রশাসনিক কাজে স্বচ্ছতা বাড়ে, তাহলে পুরো ভিসা প্রক্রিয়াটা হয়তো আরও নিয়ম মেনে হবে, আবেদনকারীদের জন্য সহজ হবে। হয়তো তখন আর এজেন্সির ওপর এত নির্ভর করতে হবে না, আরও সরাসরি বা নিরাপদ কোনো পদ্ধতি চালু হতে পারে। এটা একটা সম্ভাবনার কথা বললাম। তাহলে সারসংক্ষেপে যা দাঁড়ালো, সার্বিয়ার পরিস্থিতি গম্ভীর হলেও সে দেশে কর্মীর চাহিদা থাকায় ভিসা প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা কম। কিন্তু হ্যাঁ,
প্রসেসিংয়ে দেরি হতে পারে, তাই যারা আবেদনকারী তাদের একটু ধৈর্য ধরতে হবে আর হাতে বাড়তি সময় রাখতে হবে। একদম। আর বড় ছবিটা দেখলে এই আন্দোলনটা সার্বিয়ার শাসন ব্যবস্থা নিয়েই কিছু মৌলিক প্রশ্ন তুলে দিয়েছে। এখন হয়তো কিছু অসুবিধে হচ্ছে বা হবে, কিন্তু ভবিষ্যতে এটা বিদেশি কর্মীদের জন্য একটা হয়তো আরও ভালো, আরও স্বচ্ছ সিস্টেমের দরজা খুলে দিতে পারে। আজকের আলোচনা থেকে একটা বিষয় কিন্তু ভাবনার জন্য থাকলো। এই যে সার্বিয়ায় একটা পরিবর্তনের পরিস্থিতি তৈরি হচ্ছে, এখানে বিদেশি কর্মীরা নিজেরা কিভাবে আরও সক্রিয় হতে পারে, নিজেদের অধিকার রক্ষা করা বা ভিসা পাওয়ার প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করার দাবিতে তারা কি কোনো ভূমিকা নিতে পারে? এটা হয়তো আগামী দিনে দেখার মতো একটা বিষয় হবে।